শুভ মকর সংক্রান্তি বন্ধুরা। আজ সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমরা গড়মোহনী নদীর ধারে যাব। ওখানে গিয়ে সবাই স্নান করছে, কি করছে আমি দেখব, কারণ আমি তো কখনো যাইনি, আমার এই প্রথমবার। তো তোমরাও আমার সাথে চলো। আর স্নান করে উঠে নতুন বস্ত্র আর তিলের নাড়ু হোক, তিলের ছাপা হোক, কিছু একটা খেতে হয়। দেখো পিকু তখনও স্নান করেনি, ও স্নান করলেই আমরা রেডি হয়ে যাব। এই যে তিলের ছাপা, এটা খেতে হয় স্নান করার পরে, সেই জন্য এটা খেয়ে নিলাম। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো শুরুতেই তোমাদের বলে রাখি, আজকের আমার এই ভিডিওতে নতুন কিছু চমক আছে, তাই তোমরা শেষ পর্যন্ত প্লিজ দেখো। আর এদিকে দেখো, টুকু আমাদেরকে দেখে অস্থির হয়ে যাচ্ছে যে ও যাবে আমাদের সাথে, কেমন করছে দেখো। একে দেখে দেখো আরও দুটো কুকুর আছে, তারাও দেখছে। আমরা বেরোনোর সময় এদেরকে একটু আদর করে দিলাম, দিয়েই বেরিয়ে পড়লাম। এই বাচ্চা দুটো আমাদের ঘরের সামনেই থাকে। পূজা আর পিকু স্কুটিতে যাবে, আর আমরা দুজন বাইকে যাব। আর টোগো তো পাগল হয়ে গেছে, স্কুটি বের করলেই ও পাগল হয়ে যায়। পূজা আর একবার ঘুরিয়ে দিলেই ও আবার শান্ত হয়ে যাবে। দেখো বন্ধুরা তোমরা, টোগো দৌড়াতে দৌড়াতে চলে এলো পূজার কাছে। এই যে বলছে চল আমাকেও নিয়ে চল, আমাকেও নিয়ে চল। কিন্তু আজকে ওকে ঘোরানো হলো না, সবাই আমরা বেরিয়ে পড়লাম। তারপরে রাস্তায় যেতে যেতে দেখছি গাড়িতে, দেখো সামনের দিকের গাড়িতে এখানেও টুসু ঠাকুর আছে, আর টুসু গান, টুসু বিসর্জন, এগুলো আমি কখনো দেখিনি। তোমরা হয়তো অনেকেই দেখেছো, কিন্তু অনেকেই দেখোনি। তো তোমরা চলো, নদী ঘাটে গিয়েই দেখাবো টুসু গান, টুসু ঠাকুর, টুসু বিসর্জন সবই দেখাবো। আর আমরা গড়মোহনে এসে গেছি, গড়মোহনেই তো ওই নদীঘাটটা, ওখানে আমরা চলে এসেছি। আর এই দেখো বাইক স্ট্যান্ড, কত বড় মাঠ। আর সবে কয়েকটা মাত্র বাইক এসছে, বেশি বাইক আসেনি। মোটামুটি আমরা ফাঁকায় ফাঁকায় চলে এসেছি। আর এখানে বাইক স্ট্যান্ডে 20 টাকা করে নিচ্ছে, ওই জন্য আমি ফটো তুলে রেখে দিয়েছি। স্লিপটা যদি হারিয়ে যায় বা কেউ খুলে নেয়, সেই জন্য আমরা ফটো তুলে নিয়েছি। আর দেখো এই বাইক স্ট্যান্ডের কাছেও বেশ কয়েকটা দোকান বসেছে, সেই দোকান দেখতে দেখতে যাচ্ছি। এই যে জিলাপি ভাজা হচ্ছে, তো আমরা জিলাপি প্রথমে খাবো ভাবলাম, তারপরে ভাবলাম যে না, আসার পথেই আমরা জিলাপি খাবো, এখন আর খাবো না, আগে ঘুরে নিই পরে আমরা খাবো। আর এই দেখো এখানে এই যে গামলা মগ আছে, মনে হয় নদীতে নেমে যারা স্নান করতে পারবে না, তারা এখান থেকে গামলা আর মগ কিনে নিয়েই স্নান করে নেবে। এখানে দেখো কি পরিমাণে আলুর চাষ হয়েছে, এখানে প্রচুর আলুর চাষ হয়। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এগিয়ে যেতে যেতে দেখছি যে প্রচুর পরিমাণে বালি আর বালি, আমাদের জুতোর মধ্যে প্রচুর বালি ঢুকে যাচ্ছিল। আমার ছেলে পেছন ঘুরে দেখছে যে মামাম কোথায় গেল। আমি তো ভিডিও করে করেই যাচ্ছি, দেখো কি পরিমাণে বালি। তো যেতে যেতে আমরা সর্ষে ক্ষেত দেখতে পেলাম, তখন আমরা চলে গেলাম সেখানে, যে আমরা ওখানে কিছু ফটো তুলে নেব। আর দেখো কত সর্ষে ক্ষেত, আর কি সুন্দর দেখতে। আমার ছেলে ডানা মেলে মেলে উড়ে চলছে, আর অনেকেই দেখো এখানে ফটো তুলছে। ওদেরকে দেখেই আমরা এলাম যে এখানে তোলা যেতেই পারে ফটো। তো আমরা একটু ভিতর দিকেই চলে গেলাম। ভিতর দিকে গিয়ে আমরা একটু ভিডিও করলাম, আর কয়েকটা ফটোও তুলে নিলাম সঙ্গে। দেখো কি সুন্দর দেখাচ্ছে সর্ষে ক্ষেত। তোমরা জানাবে কেমন দেখাচ্ছে, আমরা তো দেখলাম, সঙ্গে তোমরাও দেখে নাও। এই যে পূজা আর আমি একটা সেলফি তুলে নিলাম। তারপরে আমরা আবার এগিয়ে চললাম, যে ওখানে বেশিক্ষণ সময় নষ্ট করলে হবে না, নদীঘাটে যেতে হবে। এটা হচ্ছে কংসাবতী নদী। এই যে দেখো কাপড় পেতে দিয়েছে, স্নান করে উঠে দান করতে হয়, তো সেই জন্য এরা কাপড় পেতে রেখেছে, কেউ টাকা, কেউ চাল দান করে। দেখো কি পরিমাণে বালি, আমি তো বালি দেখেই অবাক হয়ে যাই, এত বালি এই নদীটায়, প্রচুর পরিমাণে বালি। জল তো তেমন একটা দেখাই যায় না। আর এইদিকে দেখো এই যে বুগি বুগি ড্যান্স হবে, সেই জন্য ওখানে প্যান্ডেল হয়েছে, পুলিশও আছে। এই যে এই সামনের দিকে একটু জল আছে, তারপরে দেখো দূরের দিকে কোথাও কোনো আর জল নেই, অনেক দূরে জল আছে, শুধু বালি আর বালি নদীটায়। আমরা মাঝ নদীতে চলে এসেছি, কিন্তু তাও বালি আর বালি, বালি আর বালি।
জল তেমন একটা দেখা যাচ্ছে না। এটা আমি অনেক দূর থেকেই তুলেছি লোকগুলো দেখানোর জন্য। দেখো কত লোক তখন চলে এসছে। তারপরে আমরা যাচ্ছি, মানে রাস্তা শেষেই হচ্ছে না, নদীর ওপর হাঁটছি তো হাঁটছি, জল আর দেখতেই পাচ্ছি না। তারপরে এই দেখো এখানে দেখো কি স্বচ্ছ জল, গুটি, তারপর ছোট ছোট যে মাছ যাচ্ছে সেগুলোও দেখা যাচ্ছে, এত স্বচ্ছ এই নদীর জল। মাছ দেখে এই দেখো এরা ওড়না না কাপড় দিয়ে মাছ ধরছে, ওড়না খুব সম্ভবত। কটা মাছ পেলো জানি না, মোটামুটি কেউ মাছ ধরছে, কেউ স্নান করছে। এই দেখো নদীটা, দেখো কি স্বচ্ছ জল। এই যে অল্প জল আর মাঝে মাঝে বালির চড়া পড়ে গেছে, তারপরে আবার ওপাশে জল। অনেক দূরের দিকে লোকেরা পিকনিকও করছে সে পাশে। মকর সংক্রান্তির দিন এখানে অনেকেই পিকনিক করে। আর এই দেখো একজন আরেকজনকে কেমন চাপিয়ে নিয়ে আসছে নদীর সেপাশ থেকে, ওদের কত বন্ধুত্ব, একজনের ঘাড়ে চেপে আরেকজন চলে আসছে। জুলি তো সেদিন আসেনি, আমরা তিনজন আর পূজা চারজন এসছিলাম। জুলি প্রথমে বলল যে যাব, তারপরে হঠাৎ কী হলো, বলছে না আমি যাব না, ঝাড়গ্রাম যাব। ওর বন্ধুদের সাথে সেদিন ঘুরেছে, আর আমরা চারজন ঘুরেছি আর বেশ মজা করেছি। আর দূরের দিকে দেখো সবাই স্নান করছে, আবার কেউ কেউ সেলফিও তুলছে। আর তোমাদেরকে এখানে আমি একটু টুসু গান শোনাবো, আমি তো শুনিনি কখনো, আজকেই শুনলাম, আর তোমরাও শুনে নাও। সবাই স্নান টান করে দেখো বালিতে কাপড় শুকনো করতে দিয়ে দিয়েছে। এই যে টুসু নিয়ে সবাই বসে আছে, গান টান হয়ে যাওয়ার পরে টুসু বিসর্জন দেবে। টুসু গান কেমন লাগলো তোমরা জানিও। আর এদিকে দেখো জল পেয়ে আমার ছেলে মোটামুটি জলের মধ্যে হাঁটছে। আমরা জলে নামিনি, একটু জল মাথায় ঠেকিয়ে নিয়েছি। তো আজকের দিনে নদীতে স্নান করার একটা রীতি আছে এখানে, এখানে নয় যেখানে যেখানে নদী আছে মোটামুটি সবাই নদীতেই প্রায় স্নান করতে যায়। আর এদিকে দেখো এই বাচ্চাটাও নদীতে নেমে গেছে, যেহেতু নদীতে জল তো অনেকটা কম থাকে, আর সেই জন্য নেমে গিয়েছে। আর পূজা এদিকে আমার ছেলেকে বলছে যে তুই একটু বস নদীতে, ফটো তুলবো। এদিকে দেখো বসতে গিয়ে আমার ছেলের পেছন দিকটা ভিজে গেছে। তারপরে আমি আর পূজা নদীতে একটা সেলফি তুলে নিলাম, নিয়ে আমরা বাড়ি ফিরবো বলেই ঠিক করলাম। তো আমাদের তো খিদে পেয়ে গেছে, সেই জন্য ফুচকা মাখাচ্ছে দেখে আমাদের একটু ফুচকা খেতে ইচ্ছা করলো। এই ফুচকার আলুর মিক্সিংটা একটু আলাদা ধরনের। তো এখানে আমরা ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আলুর মাখাটা একটু অন্য রকম ছিল। ফুচকা খেয়ে নেওয়ার পরে আমাদের ইচ্ছা করলো একটু ঘুগনি খাবো। তো আমরা একটু ঘুগনি নিয়ে নিলাম। ঘুগনি খেতে খেতে দেখলাম যে আলুর চপ ভাজছে, তো আমরা একটু আলুর চপও খেয়ে নিলাম। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। দেখো তখনও টুসু নিয়ে আসছে, তো ওরাও বসবে, টুসু গান করবে, টুসু বিসর্জন দেবে। টুসু বিসর্জনটা তোমাদেরকে দেখানো হলো না, কারণ দেরি হয়ে যাচ্ছিলো, প্রায় 1:30-2 বাজতে যায়, তো বাড়ি ফিরতে হবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম। আর যে সময়টা আমরা চলে এলাম ওই সময়টা মানে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছিল, প্রচুর লোক আসছিল, ফিরতে দেরি হয়ে যাবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর এইটা দেখো কি সুন্দর লাগছে, নদীর ধারে যে কাশফুলগুলো ফুটেছিল, কাশফুল তো আর এখন নেই, কিন্তু গাছগুলো রয়ে গেছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর দেখো কত পরিমাণে মানুষ এখন আসছে, প্রচুর মানুষের ঢল।
সবাই মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া করেই আসছে। আমরা একটু আগেই চলে এসেছিলাম, ওই জন্য ভিড়টা বেশি লাগেনি। ওই যে আমার কর্তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আর আমি এত লোক দেখাচ্ছি এই কারণে যে দেখো মানুষ এত পরিমাণে আসছে, আর তাদের হাঁটার এতে পুরো বালিতে মানে ধুলো হয়ে যাচ্ছে আর কি, ধোঁয়া হয়ে যাচ্ছে। সেটা দেখানোর জন্যই একটু দেখাচ্ছি, তোমরা একটু কষ্ট করে দেখো। আমার ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু তাও তোমরা দেখো। বাচ্চা বয়স্ক সবাই আসছে, সবাই। দেখছো সবাই কি সুন্দর সেজেগুজে আসছে। ওই সময়টা বেশি পরিমাণে লোক আসছিল, আমরা ফাঁকায় ফাঁকায় মোটামুটি এসছি আর চলেও যাচ্ছি। আর যদি এই সময় আসতাম, ফেরার সময় প্রচুর পরিমাণে ভিড় হতো। সেই জন্য একটু আগেই এসছি আর আগেই চলে যাচ্ছি আমরা। তো দেখো এখনও কত লোক আসছে, যত যাচ্ছি দেখছি লোক আসছেই। এই দেখো এরাও টুসু নিয়ে যাচ্ছে, এদের টুসুটা একটু ছোট। এখানে যাওয়ার পথে দেখলাম একটা শিব ঠাকুরও আছে, অনেকে এখানে পূজা দিয়েও যাচ্ছে। তারপরে আমরা চলে এলাম বাইক স্ট্যান্ডে। দেখো কত বড় বাইক স্ট্যান্ডটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন ভর্তি হয়ে গেছে পুরো। তারপরে আমরা তো যাওয়ার সময় জিলাপি খাবো বলেছিলাম, সেই জন্য বাইকটা বের করতে গিয়ে দেখলো যে না, জিলাপি তো খাওয়া হলো না। তখন তো খাওয়া হয়নি, এখন আমরা একটু খেয়ে নিই। তারপরে জিলাপি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় রাস্তায় দেখলাম ফুলের বাগানটা, তো ভাবলাম একটু ঢুকেই যাই। দেখো ক্ষীরায়ের মতো এখানেও বাগান করেছে, তবে ক্ষীরায়ে অনেক রকম ফুল, এখানে গাঁদা ফুলটাই বেশি আছে, আর সর্ষে ক্ষেত আছে। তারপরে বাড়িতে চলে এলাম। প্রথমেই তোমাদেরকে বলি, এই রকম উনান কে কে দেখেছো আমাকে জানাবে। তো আজকে আমি একটা নতুন ধরনের পিঠে বানাবো। তার জন্য কড়াইতে জল গরম হতে দেওয়া হয়েছে, আর গুঁড়িটা ওর মধ্যেই ঢেলেই মাখাতে হবে। কিছুটা মাখানো হয়ে গেলে তারপরে ওটাকে থালায় নিয়ে হালকা মানে ঠান্ডা হবে, সেই সময় থালায় মাখাতে হবে। তো আমাদের দেখো মাখানো হয়ে গেছে। এবারে কিভাবে পিঠেটা বানাচ্ছি তোমরা একটু দেখে নাও। এটাকে অনেকে চুষি পিঠে বলে, অনেকে সলতে পিঠে বলে। তোমরা আমাকে জানাবে এটাকে তোমরা কে কী পিঠে বলো। এই পিঠেটায় কোনো নারকেল টারকেল লাগবে না, অনেকে নারকেল খেলে অ্যাসিড করে, সেই জন্য এই পিঠেটায় অ্যাসিড করার সম্ভাবনা একটু কম আছে। এটা দেখো সলতের মতো পাক দিতে হচ্ছে, একটু একটু করে নিয়ে আর সলতের মতো পাক দিলেই রেডি হয়ে যাবে। তো দেখো আমাদের পিঠে অনেকটা হয়ে গেছে। আর আমার ছেলে তার মধ্যে দেখো রকম রকম বানিয়েছে, স্প্রিং বানিয়েছে, এই দেখো আরও পাস্তার মতো বানিয়েছে, কত রকম করে বানিয়েছে। এদিকে দেখো কড়াইতে দুধ দিয়ে দিয়েছিলাম, আগে থেকে দুধ আমার গরম করাই ছিল, মানে ফুটিয়ে ফুটিয়ে একটু কমিয়ে রেখেছিলাম দুধটা। এই পিঠেটা করতে খুব বেশি সময় লাগে না, দুধ গরম হয়ে গেলেই ওর মধ্যে পিঠেগুলো দিয়ে দিলেই হবে। দুধ ফুটে গেছে, এইবার আমরা পিঠেগুলো ওর মধ্যে ঢেলে দিলাম। তোমাদেরকে বলেছিলাম যে নতুন চমক আছে, এটা আমার কাছে নতুন একটা ধরনের পিঠে। আর এই যে আমার উনানটা তোমরা কে কে দেখেছো জানাবে। এরকম পোড়ামাটির উনান সব জায়গায় পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া যায়, খুব সুন্দর, যেখানে খুশি বসে রান্না করা যেতেই পারে। এই যে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম গুড়টা একটু পরেই দেব, আগে আমরা চিনিটা দিয়ে দেব। কিছুটা গুড় দেব আর কিছুটা চিনি দেব। তো ফুটে উঠেছে, এই সময় আমরা বেশ কিছুটা চিনি দিয়ে দেব। আর দেখো আছে আমার কাজু আর কিশমিশ, একটু কাজু কিশমিশ ওর মধ্যে দিয়ে দিলে ভালোই লাগবে, অপশনাল, দিতে পারো না দিতে পারো। তো কাজুগুলোকে ছোট ছোট করে একটু ভেঙে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই যে চিনি দিয়ে দেওয়া হলো, এরপরে গুড়টাও দিয়ে দেওয়া হবে। দেখো উনানটা কি সুন্দর জ্বলছে, বিকালের দিকে তো একটু রোদ পেয়ে গেছে কাঠগুলো, আর দারুণ জ্বলছে। এই যে গুড়টা দিয়ে দিলাম,
গুড়টা দিলে কালারটা একটু সুন্দর দেখতে হয় আর কি, লালচে লালচে কালার চলে আসে, তো দেখতে খুব ভালো লাগে। দেখো পিঠেটা হয়ে এসছে, তো তার মধ্যে কাজু কিশমিশটাও দেওয়া হয়ে গেছে। তোমরাও বাড়িতে বানাবে, বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে, আর আমাকে জানিও যে পিঠেটা কেমন লাগলো। অনেক তাড়াতাড়ি হয়ে যায় পিঠেটা। আর ওপর থেকে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দিয়ে দিলে গাঢ়টা হয় আর খেতে খুব সুন্দর লাগে। আর একটু এলাচও দিয়ে দিতে হবে ওপর থেকে। এই যে কনডেন্স মিল্ক, আমুল মিঠাই, এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিয়েই নামিয়ে নিলেই হবে। একটু ঘন ঘন নেড়ে নিতে হয়, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। রেডি হয়ে গেছে পিঠে। তো তোমরা কে কে খেতে চাও এই পিঠে জানিও। দেখো হয়ে গেছে, আর কত গাঢ় হয়ে গেছে, এই সময় খেতে খুব ভালো লাগবে। তবে একটু ঠান্ডা করেই খেতে হবে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত। টাটা।